সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছে। সানা খাচ্ছে আজকে পরোটা আর ঘুগনি। কি গো কি করছো? এই যে নেল পালিশটা তুলছি। আমরা একটু বেরোবো, একটু দরকার আছে, মগরার দিকে যাবো একটু। তো সানাও যাচ্ছে আমাদের সাথে। মগরাতে একটু কাজ আছে ভিডিও অফিসে, তো সেই জন্য রেডি হয়েছি। তো মা আজ রনি কি করেছে সবাইকে বলো। আজকে রনি একটা দুষ্টুমি কাজ করেছে, কিন্তু ওটা ওর দোষ না, ওটা আমাদের দোষ, আমার ভুলের জন্য। সেটা হচ্ছে আমার শরীরটা খারাপ, তো ওই কারণের জন্য গতকাল কোনো ব্লগ যায়নি, বড় ব্লগ। আর বাপিরও শরীর খারাপ, বাপিও বাড়িতে, বাপিকে ইসিজি করাতে হবে। তো বাপিকে একটা ডাক্তারের আর কি নাম লেখাতে হবে। দেখি আজকে যদি পারি লিখিয়ে দেবো, কারণ যেই ডাক্তার দেখে আর কি হার্টের জন্য, সেটা কালকে বসে। আর আজকে তপমা ডাক্তারটি পেটের ডাক্তার, তো একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি করা যায়। আর ইসিজির জন্য বলবো, আমাদের এখানে করে একজন। বাপির একটু প্রবলেম হচ্ছে, বুকে ব্যথা করছে, একটা টেনশনের ব্যাপার। আর একটা হচ্ছে আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, কালকে কোনো বড় ব্লগ যায়নি, শর্টসই যাচ্ছে। আর আজকে রনি যেটা করেছে সেটা হচ্ছে, যেহেতু শরীরটা খারাপ হলে ঘুমিয়ে পড়েছি কেউই। কালকে রাত্রিবেলা 2টোর সময় শুয়েছি আমরা, আর উঠতে উঠতে 9টা, আর বেল দিনে 9:15 হয়ে গেছে। আর রনি তো টয়লেট করে ভোরবেলা, কারোরই হুঁশ নেই। ও না টয়লেটও চেপে রাখে, হ্যাঁ, সহজে করে না, যতই পাক চেপে রেখে দাও। এবার চাপাতে কি হয়েছে, পেট তো ফুলে গেছে, টক 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 করে টয়লেট করেছে, আর ও একটু 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 টয়লেট করে ফেলেছে। এবার হুট করে ঘুম ভেঙেছে, আর ও খটখট খটখট করছে। ওরও তো কষ্ট করে, বাবা ডাকবেও না, শুধু খটখট খটখট করে আওয়াজ করে উঠেছে। দেখি 9:15 বাজে, আর ওকে টয়লেট করে নেই, দেখি পুরো ভেজা ভেজা ভাবে আর টক টক করে পড়েছে। তারপর দরজার ছিটকিনিটা খুলেছে, খুলে ও দৌড় গিয়ে টয়লেট করলো, করে তারপর ওর শান্তি। সত্যি মানে খারাপও লাগছে, ও যে কষ্ট করে যে চেপে রেখেছে, তবুও সেই কার্পেটটা ভিজে গেছে। কার্পেটটা, মোটা কার্পেটটা আবার ধুলাম, পরিষ্কার করলাম ঘর তোর। এমনি ওকে বলেছি, তুই টয়লেট করেছিস, মুখখানা শুধু দেখবে, মানে এটা হচ্ছে নাটক করেছে। ওর সঙ্গে বসে তো বুঝে না আমরা নাটক করছি, তো তোমাদেরকে দেখা হচ্ছে ও অন্যায় করলে ওর মুখখানা কেমন লাগে। তো শর্টসে করেছি, তোমরা দেখে নিও। সানার এই প্যান্টটা তোমাদেরকে দেখা, সেই স্টাইল বাজার গেছিলাম সানার জন্য, সরি সিটি স্টাইলে গেছিলাম, এই প্যান্টটা কিনে দিয়েছিলাম। হাতে ছিল, তোমাদেরকে সেদিনকে দেখানো হয়নি। এগুলো কিন্তু উলেন, মানে উল টাইপের, ঠান্ডার জন্য। এটা কিন্তু গরমকালে পরা যাবে না, অনলি ফর আর কি উইন্টার সিজনের জন্য। খুব মোটা আর পরে আরাম। মানে তো কৌশিক বলছিল যে আমাকেও কিনে দেবে 2টো, তো এটাও আমাকেই দিতে মানে দিয়েছিল আর কি। আমি বলছি ছানা তুমি আবার আমরা তো দুজন মিলিয়ে ঝুলিয়ে পড়ি, আর একখানা কিনে নেবো। অনেক রকম কালার আছে বলছে না, অফ হোয়াইট, গ্রিন, তারপরে খুব সুন্দর বটল গ্রিন যেটাকে বলা হয়, দারুণ। কিনে দেবো, বেশি দাম নেই, 250 টাকা দাম। বাইরেটা যে বেশ ভালো রোদ উঠেছে। কালকে মেঘলা মেঘলা ছিল, গতকাল মেঘলা মেঘলা ছিল, আর এত আজকে আকাশ পরিষ্কার, কি ভালো লাগছে, পুরো নীল, আর সবুজের মাঝখানে নীলটা দেখো কি ভালো লাগে। গাছটা সবুজ আর আকাশ নীল, অপূর্ব লাগে, দারুণ। রনি কোথায় গেল, ঢুকে গেছে আবার, ভেতরে ঢুকে গেছে, দেখছো কি মেরে মেরে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। খুব চা খেতে ইচ্ছা করছে, শীতকালে চা তো সবারই ভালো লাগে। তো আজ থেকে 10 মাস আগেও একবার এই দোকানটায় দাঁড়িয়েছিলাম, তখন দোকানটা আরও খুব সুন্দর সাজানো গোছানো ছিল, আর শর্টস দিয়েছিলাম। এরিয়াটা পুরো বিস্কুটে ভর্তি ছিল, পুরো রাউন্ড করে, কিন্তু এখন দেখছি নেই, কিন্তু এইটুকু জায়গাতেই বিস্কিট রয়েছে। তো একটু চা খাই, এখানকার চাটা ভালো। আর বিভিন্ন ধরনের কাপে করে দেয়, মাটির ভাঁড়, মাটির আর কি গ্লাস, ওই জন্যই খাই এখানটা দাঁড়াই। এই যে এরকম বিস্কুটগুলো না, বয়েমগুলো পুরো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা পুরো রাউন্ড করে, এরকম রাউন্ড করে সাজানো ছিল। তো যাই হোক, উনি তুলে দিয়েছেন, কী কারণে জানি না, হয়তো বিক্রি বাট্টা সেরকমভাবে হয় না, হয়তো সেই কারণের জন্য দেখো বিস্কুটগুলো খালি পড়ে রয়েছে। তবে হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ভাঁড় রয়েছে, দেখো বড় ছোট গ্লাস, ছোট ছোট গ্লাস, বেশ ভালো লাগে এইসবগুলোতে খেতে। দিয়ে দিয়েছে এতে করে একটা বিস্কিট দেবেন, হ্যাঁ, ইয়ে টাইপের, মিষ্টি ছাড়া একটা মিষ্টি। এই যে আমার চা, সানাকে কতবার বললাম খাবে না সানা, তা আমিই খাচ্ছি। কি সুন্দর না গ্লাসটা, ছোট্টর মধ্যে, দারুণ। তো এরকম গ্লাস পেলে না আমি আমার বাড়ির জন্যই নিয়ে যাবো চা খাওয়ার জন্য। কেমন বিস্কুটটা ভালো, চাটা বড্ড বড়, একটু ঠান্ডা কম হবে, চা এখানটা ভালোই লাগে। আমার চা খাওয়া হয়ে গেছে, এবার আবার
আমাদের গন্তব্যস্থলে যাই। আর জায়গাটা খুব সুন্দর লাগে, দেখো পুরো একদম সবুজে সবুজ, দারুণ লাগে। চলে এসছি আমাদের গন্তব্যস্থলেই। আজকে ঘুগনি বসেনি, এখানে ঘুগনি বসে। কি গো, কি ব্যাপার? ভালো হয়েছে, চশমা নিয়ে এসছি আমি। একে বললাম, এত কিপটে লোক। কি গো, বাইকে করে যাচ্ছ? কি বললো শুনবে? অদ্ভুত টাইপের। বাইকে করে আসবো না কেন? আমি এখান থেকে এখানে আসতে বাইকে করে আমার 100 টাকার তেল ভরলে কাজ মিটে যাবে। আমি কেন 4 চাকা বার করবো? 400 টাকার তেল লাগবে। কি তিনজনে মিলে বাইকে করে আসলে কতটা অসুবিধা হয়, ধুলোবালি ঢোকে। বৃষ্টির দিন ছাড়া ও গাড়ি বার করবে না, বলে শীতের দিন, শীতকাল, এখন গাড়ি বার করে কি লাভ? কেন আমি 300 টাকা এক্সট্রা নষ্ট করবো কেন? আমার যখন বাইকে কাজ মিটে যাচ্ছে। অদ্ভুত টাইপের। সেই পয়সার কোনো আমাদের valuation নেই তো তোমাদের। চুলগুলোর কি হালত হয়েছে। সবসময় লাক্সারি করবে, লাক্সারি দেখালে হয় নাকি সবসময় জন্য? বাবা পয়সার ভ্যালুয়েশন বোঝো। দেখো তোমাদের কৌশিকদা কতটা অনেস্ট, সবার সামনে একদম নর্মাল ভাবে সুন্দরভাবে বলো তুমি। মানে তোমার কোনো, অনেকে কি হয় ইয়ে করে, নিজে লুকিয়ে রাখে, এ করে ও করে। ও তো লুকাবো কেন? ও তো লুকানো। পয়সার কি মূল্য নেই নাকি? লোকে কি পয়সার ভ্যালুয়েশন বোঝে না? একটা ব্যাটা ছেলে যে পয়সা কামায়, অ্যাকচুয়ালি ইনকাম করে, যে করে না তার কথা বল। যে খেটে কামায়, সবাই কামায়, কে ইনকাম না করলে সে খাবে কি করে? অনেকে আছে ফ্রিতে বসে বসে খায়। বেরিয়ে কি করে বসে খায়? যারা ইনকাম করে তারা তার ভ্যালুয়েশন বোঝে, যে 300 টাকার কতটা ভ্যালুয়েশন। যাই হোক, ঠিক আছে, হয়েছে তো, যাই আমি আমার কাজে যাই। এই তোমরা তাহলে দাঁড়াও, সানা যাবে আমার সাথে? তাহলে দাঁড়া, আমি যাচ্ছি। কাজ কমপ্লিট হয়ে গেছে, যেই কাজের জন্য এসেছি সেটা সাকসেসফুল হয়েছে। এবার যাচ্ছি অনেক জায়গায়, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। যাক, এবার যাই। ছোট বড় ব্যাপার আছে তো। আমাদের মগরায় কিন্তু কলা খুব সস্তা, আমাদের চুচড়ো চন্দননগরের থেকে এখানে কলা খুবই সস্তা। সস্তা সিঙ্গাপুরি দেশি কাঁঠালি কয় মোটামুটি, সিঙ্গাপুরি 7 টাকা পিস হয়েছে, 5 টাকা। বলছি দেশি কাঁঠালি কয়? দেশি তো সব চালায় নাকি? এ কি? যাই হোক, নাও নিয়ে নাও, যা কটা নেবে। বাপির জন্য নিচ্ছি। বাপির ওই বাজে বাজে প্রেশার আপ ডাউন করে, তো বাপির কলাটা খুব দরকার হয় আমাদের। তাহলে এখান থেকে 4টে 8টা দাও। নিয়ে নাও 4টে দাও। বাবা, দু জায়গা থেকে পাইল আপ করে নিচ্ছ। 8টা নাও। শেষে সিঙ্গাপুরি কলা নিচ্ছ, কি খাবে? আজকে খাওয়া যাবে না বলছে সিঙ্গাপুরি। একটা খাওয়া যাবে না? এইটা মনে হচ্ছে এখান থেকে 4টে দিয়েছি, কালকেই খাবো। আমি আমার জন্য নিই। তুমি সিঙ্গাপুরি কলা খাবে? হেভি লাগে বাবা, রুটি দিয়ে সিঙ্গাপুরি। ইস, 4টে পরিবার, তোমার মতন কে কাঁঠালি খাবে, কে সিঙ্গাপুরি। আমাদের এক একজন এক এক রকম খায় না। কাঁঠালিগুলো ভালো লাগে সিঙ্গাপুরি কলা, কিন্তু সিঙ্গাপুরি আর সিঙ্গাপুরিটাও দেখতে ভালো। সিঙ্গাপুরি কলা খেলে তোমাদের কৌশিকদা সিঙ্গাপুরি কলা খাবে, তাহলে তোমার নাম আজ থেকে সিঙ্গাপুরি। এখানে আবার দাঁড়ালাম, খুব কষ্ট হচ্ছে আমার। ও তো নিয়ে এসছে বাইক ঠিকই, কিন্তু আমার হচ্ছে কষ্ট, পেছনে বসেছি বলে অনেকটা দূর। আর এই যে দেখো, এর বেবি হয়ে গেছে। কিলে কিলে, তোর বেবিগুলো কোথায়? কোথায় বেবিগুলো কোথায়? কি গো, কি নিচ্ছ? যে ওর জন্য একটা বিস্কুট নেওয়া হলো, দেখি খায় কিনা। আজকালকার তো সব খেয়ে নেবে। সানা, এনে তোর বন্ধুর বিস্কুট। আর এর বাচ্চা দিয়েছে ওই ইয়ে কারখানা আছে এখানটা একটা, ওইখানটাতে। হ্যাঁ, কি দিতে হবে? ও, ক্যাচ করে দিতে হবে, নালে খাবে না। বাবা, ক্যাচ। ও বলি, কত স্টাইল। নিচে দিলে খাবে না, আবার অনেক কুকুর নিচে দিলেও খায় না, হাতে করে দিলেও খায় না। ভালো ভালো, খুব ভালো। খা, দেখ এটা খেয়ে যদি আরেকটা খায়, আরেকটা দে, খাও। শুনছো, এর বাচ্চা হয়েছে। ওই যে আরেকজন আসছে, আয় আয়। আরে ওর হাতে লেগেছে, এরও বেবি হয়েছে। কিরে, এই এর বেবি কালো পাবি তুই। এই কালো বেবি হয়েছে। তার একটা বিস্কুট নেওয়া আছে, যেহেতু সানার আর একটা বন্ধু চলে এসছে। নে, খাওয়া। কি রোগা হয়ে গেছে, খুব রোগা হয়ে গেছে। বাচ্চা হয়েছে তো ওই জন্য। কত কিলো হয়েছে বাচ্চা? 5টা 6টা। আর ওর বাচ্চা সব মরে গেছিল। কোনটা? আগের বছর?
এ বাবা, এটাই একটা সমস্যা। এই হাই রোড তো বাচ্চাগুলো যেই হাঁটতে শেখে ওইদিকে চলে যায় আর চাপা দিয়ে চলে যায়। আচ্ছা, ভালো, থাক থাক। খুশি তো? খুশি? হাত দিয়ে নে। আমরা এবার যাচ্ছি, একটু গাছ কিনবো, দাঁড়াবে নার্সারিতে। ছানার পায়েস নেই এখানকার, ছানার পায়েস দুর্দান্ত। তো ছানা খাচ্ছে হচ্ছে কাঁচাগোল্লা, গুড়ের কাঁচাগোল্লা, হেভি খেতে, খেয়ে দেখ, এটা দারুণ খেতে। আমি খাবো না, আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। রাখো, দেখো যেইটুকু যেইটুকু আমার ভ্যাট কমানোর চেষ্টা করছি সেইটুকু। হালকা মিষ্টি ভালো, দুটো দাও না। এখানকার মিষ্টি প্রত্যেকটা ভালো। তোমরা যদি কখনো কলকাতার দিক থেকে এই পোর্শনে আসো, কোথাও ঘুরতে যাও, সুগন্ধা মোড় যেটা পড়বে অর্থাৎ চতুর্থ স্টেশনের দিকে যাওয়ার ওই মোড়েই দেখবে একটা কর্নারে একটা ছোট মিষ্টির দোকান, বিশাল মানে চাকচিক্য না, কিন্তু দুর্দান্ত মিষ্টি, দুর্দান্ত। এখানকার ছানার পায়েসটা আজকে নেই, এর আগেও বলেছি আমরা এখানে আসলেই ছানার পায়েসটা খাই। আর প্রত্যেকটা মিষ্টি না ওই কড়া মিষ্টি না, খুব সুন্দর, মানে হালকা মিষ্টি কিন্তু খেতে খুব টেস্ট। প্রত্যেকটা মিষ্টি ভালো। চলে এসেছে নার্সারি, আমাদের গ্লোব টু নার্সারিতে। দেখো কত গাছ চলে এসছে, দেখো, বাহ কি সুন্দর, দেখবার মতো, অপূর্ব। আয় সানা, আয় রে। যেসব চারা গাছগুলো তৈরি হচ্ছে, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা ডালিয়া, গাঁদা, লঙ্কা চারা একটা নিতে হবে আমাদের, ক্যাপসিকাম বিশেষ করে। আগের বারে স্ট্রবেরি গাছ নেওয়া হয়েছিল দুটো, পুরো ভরে ভরে স্ট্রবেরি হয়েছে, এই যে স্ট্রবেরি গাছ, এটা দুটো চারা অবশ্যই নেব। গোলাপ, কত রকম গোলাপ আছে, এই শীতকালে এই গোলাপগুলো ফোটে। হ্যাঁ আসছি, যাই, ও ডাকছে। আমাদের গাছ নেওয়া হয়ে গেছে, আমার ব্যাম্বুটা মারা গেছে বলে এটাকে নিয়ে নিচ্ছি, আর একখানা পড়ে রয়েছে, ধুকধুক করছে, ওই জন্য নিয়ে নিলাম। আর এটাতেই আমার পুরো টাকাটা চলে গেছে, অনেকটা দাম বেশি হয়ে গেছে, অনেকটা, মানে অনেকটা। যাই হোক, আর এখানে অল্প কটা নিলাম ওই কারণের জন্য, পরের সপ্তাহে আসবে, এসে আরও নিয়ে যাব। সুন্দর, এগুলো আপনি ওই ব্যালকনিতে রাখতে পারেন। কি দাম আছে এগুলো? 220 টাকা। বাবা কি দাম! শেষ হয়ে গেছে কালকে, এত অনেক ছিল। বিশাল দাম, বিশাল, একটা গাছের দাম 220 টাকা, দারুণ দেখতে। কিন্তু এটা কিন্তু শুধু উইন্টারের জন্য। কম দামেরও আছে, এটা বড় গাছ না। আচ্ছা আচ্ছা, বড় গাছ 6 ইঞ্চি টবের মধ্যে আছে, একটা পটের মধ্যে 3টে করে গাছ আছে, ওই জন্য। আচ্ছা, হ্যাঁ এটাই তো 3টে গাছ আছে একটা পটের মধ্যে দেখছি, ওই কারণেই দামটা বেশি। দামটা ওই জন্য বলে আবার 70-80 টাকা করে। আচ্ছা আচ্ছা, আর যাক, আমার কত হলো এখন? আমরা চলে এসেছি, তুই খা না, আমি খাবো না। কি হলো, আমাকে দেখো কি করছে, আদর টাদর খাবে তারপরে। তো কলাগুলো রাখছি, কলাগুলো বেশ ভালোই, তবে হ্যাঁ এটাও বলছিল অরিজিনাল দেশি না, দেশি কাটালি নাকি এরকম হয় না, এগুলো আসামের। যাই হোক, আমি তত বুঝি না। হচ্ছে তোপসে ফ্রাই করছি, আর ডাল রান্না হয়েছে, আর বেগুন ভর্তা হয়েছিল, এই দিয়েই খাবো, যেহেতু আমাদের আগে বেরোনো ছিল। তো এই ফিরলাম, দেরিও হয়ে গেছে অনেক, তাই এখন ফ্রাইটা করে, আর এটা তো গরম গরমে ফ্রাই করতে হবে, এটা করে তারপর আমরা খেতে বসবো। এই যে খেতে বসেছে, আজকে ডাল বাপি দিয়ে দিচ্ছে, যেহেতু আমি দেখাচ্ছি বলে হাত পুরো বাঁধা। খা, বাপি আর ওকে দুজনকে আগে দিয়ে দিলাম, আর অলরেডি আমি মাছ ভাজছি আর দিচ্ছি, কারণ এগুলো গরম গরমই ভালো লাগে। আর একটু নিবু আছে, এই ভাজতে হয়, এই জন্য সময় লাগছে একটু। এখন যাচ্ছি হচ্ছে পড়াতে, এখন বাজে হচ্ছে 5টা, তো পড়তে চলে এসছে, তারপর আবার পড়িয়ে টড়িয়ে উঠে আবার রাত্রিবেলাটা যা কিছু রান্না করতে হবে, কারণ দুপুরবেলার কিচ্ছু নেই, খাবার সমস্ত শেষ হয়ে গেছে, অল্পই করে আনা হয়েছিল, মানে ডালটা করা হয়েছিল অল্প করে, তো আবার নতুন করে রান্না বান্না করতে হবে। যাই হোক, বাপি আছে, তো যাই হোক যেটা বলবে সেটাই করবো। তো এখন যাই পড়াতে।
চাটা দিলাম, খাও গো, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই বইটা দেখছো? তাহলে আমার দেখা হবে না। একটু দেখি। তাহলে আবার আমি কবে দেখবো কি জানি। কালকে দেখছিলাম, অনেক রাত হয়ে গেছিলো বলে শুয়ে পড়েছি, আর ও দেখছে এখন। আমি যাই তাহলে, রুটি আর ঢ্যাঁড়স আলুর তরকারি করছি। হ্যাঁ, ঠিক আছে। খিদে পায় রে? ওই দেখো অবস্থা, দেখো কি করে খিদে পায়? বাবাকে খাতির করছে। চল। আজ তাড়াতাড়ি আমি খেতে দিয়ে দিয়েছি। আরে একটা কোনদিন খিদে পেয়ে যায় তোর? আর শোনো না, বলছি বলছি ও কি পাহারা দেবে? সারাদিন পরে পরে ঘুমায়, উল্টে ওকে আমাদের পাহারা, ও পাহারা দেওয়ার জন্য আছে? ওকে আমাদের পাহারা দিতে হয়। ওকে কেয়ার করার জন্য দুটো লোক লাগে। কখন টয়লেট করবে, পটি করবে, কখন খেতে দিতে হবে, টাইম হয়ে গেছে। তাই তো রনি, ও ধান্দা কি বলতো, ওই যে কলা, গোপালের কলা খাবে, চুরি, ও আগের দিন চুরি করে নকুলদানা খেয়েছে, ঠিক আছে? আমরা এসে দেখি সব জল টল উল্টারে ফেলা, আমরা ছিলাম না। কি করে খিদে পায় তোর এত তাড়াতাড়ি? হ্যাঁ, ডাইজেস্ট হয়ে যায় পেটের ভেতরে মাংস ভাতগুলো? এমনি করছে। আমি আর শুনতে যেতে পারবো সব। খাতির চলে করছে। যা, সরে যা। রনি, কলা খাবি? কলা, এই কাপটা ফেলে দেবে। কলা খাবি? হ্যাঁ। গোপাল কোথায়? গপু, ওই দেখো গোপালকে চিনি। গোপালকে আদর করছি, আমার ছোট গপুটা কই কই, আদর করি আদর করি গপুকে আদর করি। গপুকেও হিংসা করে ও। কি 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 আদর করবো না? তোকে করবো শুধু। তখন কেমন করছে। কলা খাবি? গপুর কলা খাবি চুরি করে? হ্যাঁ, আবার খাতির করছে। ও এখন কম্বলের তলায় ঢুকবে না, ঢুকতে শরীর খাওয়া ঘুম না। বাপি আসছে। হ্যাঁ, এসো। বলছি কি যে কি? আমি রাত্রিবেলা দুধ ভাত খাবো। দুধ ভাত খাবে? কলা ঠিক আছে, তাই করে দিচ্ছি। করে দিয়ে ভাত হলেই তো হয়ে যাবে। হ্যাঁ, কতক্ষণ ধরে ভাত করে দিচ্ছি। দুধ ভাত কলা খাও, ভালো। ঠিক আছে। ছুটের গাছ, ওই গপুকেও হিংসা করে বাপি, জানো তো? বললো আগের দিন দেখি জল ওল্টানো, নুকুল দানা নেই, মানে চুরি করে খাওয়া হয়ে গেছে। আবার আজকে কলার দিকে নজর, এই মাত্র খেলো, আর ওর বাবাকে খাতির করছে তখন থেকে। বদমাস। আমি যাই, উপরে যাই। তো এখন বাজে হচ্ছে রাত 10টা। তা আমরা দুজনে বেরোলাম। হঠাৎ করে ও বললো যে না কিছু করতে হবে না, দই তরকারি কিছু করতে হবে না, কিছু নিয়ে আসবো। তো শুধু ভাত করেছি বাপির জন্য, বাপি দুধ ভাত খাবে কলা দিয়ে, আর রুটি করেছি। তো কিছু একটা নিয়ে আসবো, নিয়ে এসে রুটি দিয়ে খাবো। বাইরে ভালো ঠান্ডা আছে, হাঁটলে অতটা বোঝা যায় না, কিন্তু এমনি বাইকে করে গেলে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আজকে আর সিগন্যাল দেয়নি আমাদের এখানে। চলে এসেছি, দেখো আজকে আবার এত দেরি করে বেরিয়েছি। দোকানটা আদেও খাবার দাবার আছে তো, সেটা আগে দেখো। আমি তো ফোন করেছিলাম 1 ঘন্টা আগে। এই তো চলে এসেছি রাধুনি। আজকে তোমাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি কি দাম, কি বৃত্তান্ত। আজকে আর স্কিপ হবে না। এই যে দেখো, ডিসেম্বরের 8 থেকে 13 তারিখ। আচ্ছা, বৃহস্পতিবার বন্ধ থাকে। দেখো কি নেবে রুটির সঙ্গে খাওয়ার জন্য। অন্য কিছু নাও না, ওই চিলি চিকেন তো রোজই খাই। আমার বাপি যখন খাবেই না, বাপি দুধ ভাত খাবে, তাহলে আমরা অন্য কিছু নেই। আর এই যে কম্বো, ভালো করে দেখেন, এটা 109-এর কম্বো, মানে 109 টাকা দাম এই কম্বোটা। চিলি ফিশ সানা খাবে? আগে দেখো না, আমি ওটা মানে আমাদের পরিবারের সদস্যদের দেখাচ্ছি, আর সেইবারে আমি দেখাতে পারিনি, তো সকলে জিজ্ঞাসা করে। হ্যাঁ, মিষ্টি তো হবেই। কনফিউশন হচ্ছে তোমার, কৌশিকদা বলছে তোমাদের, বলছে সুইট চিলি চিকেনটা নাও না, চিলি চিকেন তো খেয়েছো, এবার জানি না কি করব, কনফিউশন। আবার বলছে যে তুমি তো এখানকার চিলি চিকেনটা খাওনি, তাহলে এখানকার চিলি চিকেনটা খেয়ে দেখো কেমন। এবার কনফিউজড, কোনটা নেবো জানি না, কিন্তু একটাই নেবো, দুটো ডিশ নেবো না।
দেখো দেখো ডিসাইড করো। লাস্ট অবধি আমাদের চিলি চিকেনটাই ডিসাইড হলো, চিলি চিকেনই নিচ্ছি। 6 পিসই নাও, বাপি তো খাবে না। 6 পিস নেবে না 10 পিস? 10 পিস নেবে, তো আমরা 10 পিসটাই নিচ্ছি 145, এটাই নেবো। আর আজকে ওই পোর্শনের গুলো নেই, অর্থাৎ মেথি মোড়, চিকেন কোরমা এইসব নেই। ইচ্ছা ছিল চিকেন কোরমা নেওয়ার, তো জিজ্ঞেস করলাম যখন, বললো আজকে হবে না, তো শুধু চিলি চিকেনটাই হবে, তো সেটাই নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে বসে আছি, কতক্ষণে দেয় খাবার সেটাই হচ্ছে, কারণ এখানে তো রেডি করা থাকে না, তো ওয়েট করতে হবে, বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে দেবে। তো ফাঁকা, আমরাই লাস্ট কাস্টমার মনে হচ্ছে, সব তুলে দিল। যাই হোক, দেরি হয়ে গেছে আসতে, এখন প্রায় 10:30টার কাছে বালতি চললো। একটু বসেছি, আর ওই যে তোমাদের কৌশিক দোকানটা দাঁড়িয়ে আছে, এই যে কি গো, এসো। ব্যাপার স্যাপারই আলাদা। খাবার রেডি, এবার আমরা নিয়ে যাচ্ছি, এলাম, চলো। এই যে ঘন্টি পরানো আছে, গলায় ঘন্টি পরানো, কারোর পোষা বিড়াল, ও রোজ এইখানে আসে, চালের দোকানে এইখানটাতেই থাকে, রাত্রিবেলা এখানেই ঘুমোয়। আর ওই যে ওবার যাচ্ছে ওইদিকে, কি করে জানো, ইঁদুর মারে, ও কালকে 3খানা ইঁদুর মেরেছে, আবার সকালবেলা চলে যায় ওর বাড়িতে। কি অদ্ভুত, কি কিউট দেখতে, কি পরিষ্কার পরিচ্ছন্ন। যত্ন তো করে বাবা। কত আমার আটাটা কত? 43 টাকা, 43-এর সাথে 50, 50, 100। বাবা আজকে চাল ঠিক ছিল। কিরে ঘন্টি, এর নাম জানি, আবার দেখছে, ঘন্টি যেই বলেছে দেখছে, আবার চোখটা চলছে কি, ও মনে হয় কিছু দেখেছি, ইঁদুর টিদুর, জানো তো, দেখে আবার ঘুরে বসলো। টাটা ঘন্টি। দেখো ডিম আছে। ও আমাদের বাড়ির ওখানে ওই ছোট্ট বাছুরটা এখানেই থাকে, ও রাত্রিবেলা এখানেই থাকে, রাত্রিবেলা ওকে ঢুকতে দেয় না, জায়গা নেই, ও এইখানটাতেই থাকে। রাত্রিবেলা কুচুর মুচুর আওয়াজ হয়, হ্যাঁ, ও ওইদিকে যায়। না ঠিক আছে, কেন বলতো, ওখানে গাছতলাটা আছে তো। বলছি একটা কিছু পেতে দেবে ওখানে কালকে, এখন রাত্রে কালকে দেবো। কালকে একটা খারাপ কিছু পেতে দিলে ও তো একটুখানি ওই শুতে পারবে। গাছের তলায় ঠান্ডা ইয়ে পায়, শিশিরটা পড়ে না, শীতটা কম লাগে, ওই জন্য। কম লাগে বলে ওই জন্য। ঠিক আছে থাক, ও ঘুমাও। কালকে একটা কিছু দিয়ে দিও না, কালকে একটা বস্তা ফেলে দিলে যাবে। বা একটা ছাউনি করে দিলে ওখানে। ইয়ের বস্তা নেই তো আমাদের, না চট টট তো নেই। কি হবে করে বলো তো, দিদিমাদের পয়সা দিয়ে বেচে দেবে ওটাকে। সে তো দেবে, যে কদিন থাকে আমরা খুব যত্ন করি না, কি আছে, কি কিউট না। রনিও কিছু বলে না। হ্যাঁ সেই, চল সোনা আমাকে গোমাতা বলে। হ্যাঁ সেই, আমি গোমাতা, আমি হাতি, আমি কত কি, এই যে ডাকছে হাতি। চল গিয়ে বদমাইশি করছিল বলার সাথে, ডাকছি আসছিল না, গিয়ে মারপিট করেছে দুজনে। কেন? ওরা গিয়ে মারপিট করেছে? আরে ও গিয়ে বলেছিল মারপিট করেছে। কি রে রনি? রনি কি রে? না ব্যাপারটা কি, কাউকে পায় না, ও যেহেতু ছোটখাটো, দিয়ে ওকে টেম্পারটা দেখায়। ওর সঙ্গে মারপিট করেছে, আমরা ছিলাম না। কুকুর নিয়ে আসছি, ও খেলো বসে তো তখন, খাবে। আমি দেখে নিয়েছি। ওই দেখো আর একটা কুকুর নিয়ে আসার চিন্তা ভাবনা, ও পড়তে আর দেখবে। নিয়ে চলে আসবে, তুই থাকতেও পারবে না। হ্যাঁ গো, তুমি রাখো তো। রোজ রনিকে বলছে যে তোকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে, একটা ছোট্ট বন্ধু আসবে। ওকে খেতে দিয়ে দাও। দিচ্ছি। ওখানে সুইট চিলি চিকেন পাওয়া যায়। সুইট চিলি চিকেন পাওয়া যায়, কিন্তু আবার কেমন হবে না হবে, চাইনিজ সুইট চিলি চিকেন মিষ্টি। কেমন রে চিলি চিকেনটা, দেখতে তো ভালো লাগে, দেখি কালারটা তো বেশ। যা বোঝা যাচ্ছে খুব ঝাল হবে। হ্যাঁ হ্যাঁ কি বলছিস, ঝাল কিন্তু আমরা বলে দিয়েছি যে ঝাল কেমন কেমন। ঝাল হলে তো আমি খেতেই পারবো না। ভালো খেতে, ভালো খেতে, ঝাল খাও তো বসো। ঝাল মিষ্টি, আমি খেলে বুঝতে পারবো আমরা। বেশি ঝাল নেই। আমি মোমো চিলি যখন খেলাম না, আমার এটা তুই খাচ্ছিস কেন, গন্ধ আমি লাগে একদিন মোমোই খাইনি। চিকেন কষা গন্ধ হচ্ছে। আমি আজকে মোমোই খাইনি, 3 পিস থেকে সব বাবা খেয়েছে। 7 পিস দিয়েছিল। আগের দিন তো বলা হয়নি, এরা দুজন বেরিয়েছিল, স্ট্যান্ডে গেছিল দুজনে আড্ডা দিতে। স্ট্যান্ডে যেখানে সবাই বসে গল্প করে, আমরা ওখানে 2 ঘন্টা বসে গল্প করি। গল্প করেছে বাবা, 2.5 ঘন্টা বাপ আর বেটি মিলে গল্প করেছি। তারপরে আমরা খেয়েছে দিয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মোমো। কটায় খেয়েছি জানো? 5টায়। 5টায় খেয়েছি। আমরা 2:30 থেকে গল্প করছিলাম। 2:30 থেকে গেছিল। কালকে আমার শরীরটা খারাপ ছিল, কালকে আমরা ব্লগ করিনি, আর এরকম ব্যাপারটা তো ওরা নিজেরা টাইম স্পেন্ড করেছে, বাপ আর বেটি মিলে।
তাই আমিও খেতে বসে যাচ্ছি, ও বললো তুমি খেয়ে নাও পরে খাবো। তো তো বলছে খুব ভালো নাকি, এবার আমি এখন অবধি খাইনি, ভালোই হবে। চাইনিজ চিকেন, পুরোপুরি চাইনিজ চিলি চিকেন, যারা খেয়েছে তারা পেঁয়াজগুলো কাটা দেখো, পেঁয়াজগুলো অন্যরকম কাটা, পুরোপুরিটা কাটা বুঝতে পারবে। কোথায় পেঁয়াজ আমি দেখতে পাচ্ছি না, দেখা একটা দেখি কিরকম পেঁয়াজ কাটা কোথায়, হাতটাকে ঘোরাবি তাহলে কি করে দেখবে সবাই। ও রিং রিং করে কাটা তাই তো। এই যে ক্যাপসিকাম দেখো, ক্যাপসিকাম কেমন ভাবে কাটা, এটা চাইনিজ খাবারের মতো পুরো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো খুব ভালো খেলাম আজকে। আজকে চিলি চিকেনটা একটু ডিফারেন্ট টাইপের ছিল, মানে একটু চাইনিজ স্টাইলের, ঝাল 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 তো আমার খুবই পছন্দ। এতদিন সব মানে চিলি চিকেন খেয়েছি যেমন নর্মাল হয়, কিন্তু আজকে চিলি চিকেনটা একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। তো যারা আর কি চুচড়ো চন্দননগর বাসায় তারা একবার ট্রাই করে এই দোকানের মানে রাঁধুনি চিলি চিকেন খুব সুন্দর কিন্তু। তো মেথি চিকেন আমরা খেয়েছি, হ্যাঁ, আর মেথি একটা চিকেন, সেকেন্ড টাইম ট্রাই করলাম চিলি চিকেন। ফ্রাইড রাইসও খেয়েছি, পোলাওও খেয়েছি। হ্যাঁ ভালো, যে কটা খেয়েছি সব কটা আইটেমই আমাদের ভালো লেগেছে এবং দামটা রিজনেবল প্রাইস। তো যাই হোক, তো টাটা, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।